আজকে খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও, সেটা হচ্ছে যারা ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছেন তারা কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন সেটা নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন চলছে। কারণ কি ইতিমধ্যেই বিএড এর ক্ষেত্রে অনেকে সার্টিফিকেট পায়নি, সেই ক্ষেত্রে প্রফেশনাল সার্টিফিকেট আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং সেটির জন্য আপনাদেরকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। এছাড়াও আরও কি কি নিয়ে যেতে হবে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নিই। যে আপনাকে ডকুমেন্টস যেগুলো রয়েছে, সেই আপনার যত ডকুমেন্টস রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেগুলোকে আপনি ক্যারি করবেন। এছাড়া হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আপনাকে নিয়ে যেতে হবে এবং যেখানে আপনার রোল নাম্বার রয়েছে, যে আপনি যে ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছেন সেইটার যে ইনফরমেশন, যে একটা শিট, যে সেটার জন্য যে প্রিন্ট আউটটা, সেইটা কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। এছাড়া হচ্ছে আপনার ভোটার আইডি বা আধার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট বা কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে যেতে পারেন। এইগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে গেলেই যথেষ্ট। এছাড়া বেসিক্যালি যেটা আপনার আইডি প্রুফ, ঠিক আছে। এছাড়া হচ্ছে আপনার ডেট অফ বার্থের জন্য আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকেও ব্যবহার করতে পারেন বা আপনার যে বার্থ সার্টিফিকেট সেটাকেও আপনি নিয়ে যেতে পারেন। আর সবগুলোই কিন্তু, বারবার বলে দিচ্ছি, সবগুলো কিন্তু অরিজিনালি আপনাকে নিয়ে যেতে হবে। এছাড়া হচ্ছে আপনি যদি কোনো কাস্ট বা কোনো কাস্ট ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ওই ভ্যালিড প্রুফ নিয়ে যেতে হবে যে আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করেন, তার যে সার্টিফিকেট সেটা। আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের মধ্যে পড়েন তাহলে কিন্তু আপনাকেও সেক্ষেত্রেও একটি প্রপার ভ্যালিড সার্টিফিকেট আপনাকে ক্যারি করতে হবে। এছাড়া পোস্ট গ্র্যাজুয়েশনের যদি থাকে, পোস্ট গ্র্যাজুয়েশনের আপনার মার্কশিট সেটা আপনি নিয়ে যাবেন। যে ফাইনাল মার্কশিটটা শুধু নয়, সব কটা মার্কশিট আপনি নিয়ে যাবেন। এছাড়া হচ্ছে টিচার্স ট্রেনিং অর্থাৎ বিএড এর যে মার্কশিটটা, সেই মার্কশিটটা আপনি নিয়ে যাবেন অ্যাজ আ প্রুফ আপনাকে। এছাড়াও বিএড কমপ্লিট হওয়ার পরে যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে সেটাও আপনি নিয়ে যাবেন। আর যদি একটা বিএড কমপ্লিট হওয়ার পরে আপনাকে একটা রিটেন একটা কাগজ দেওয়া হয়েছিল, সামথিং কিছু প্রিন্ট আউট দেওয়া হয়েছিল, সেটাকেও কিন্তু আপনাকে ক্যারি করতে হবে, ঠিক আছে। এছাড়া হচ্ছে পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স যদি আপনার থেকে থাকে, সেই এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে যথেষ্ট একটি প্রুফ নিয়ে যেতে হবে, যেখানে আপনি কবে জয়েন করেছিলেন সেই ডেটটাও লেখা থাকবে এবং আপনি যে কাজটি করছেন সেটার কোন পোস্টে জব করেন সেটিও যেন ভালো করে লেখা থাকে। এরকম একটা অথরিটিকে দিয়ে আপনাকে একটা প্রুফ আপনাকে নিয়ে যেতে হবে। এই জিনিসগুলো অ্যাপ্রুভাল লেটার বানিয়ে সেটাকে আপনাকে নিয়ে যেতে হবে। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ক্যারি করতে হবে। এছাড়াও যদি আপনার কাছে এক্সট্রা কোনো কারিকুলার অ্যাক্টিভিটিস বা আপনার কাছে কোনো এক্সট্রা যদি কোনো সার্টিফিকেট থাকে, সেই সমস্ত সার্টিফিকেটগুলোকে কিন্তু আপনাকে ক্যারি করতে হবে। আপনাকে অরিজিনালগুলোকেও ক্যারি করতে হবে এবং পারলে এক কপি করে জেরক্স করিয়ে নেবেন যদি বাই চান্স প্রয়োজন হয়। তো যাই হোক, তো এই সব জিনিসগুলোকে আপনারা অবশ্যই ক্যারি করবেন। থ্যাংক ইউ।